আমরা এখন দেখব কিভাবে ভিডিও যখন আমরা আপলোড করি, যে আপলোড দেওয়ার পরে একটা থাম্বনেল দিতে হয়। ইউটিউবে যখন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয় তখন একটা তো থাম্বনেল দিতে হয়, এবং থাম্বনেলটা যেন অবশ্যই আকর্ষণীয় হয়। এবং আকর্ষণীয় শুধু হলেই হবে না, সেটাকে এসইও করে নিতে হয়। সেই এসইও কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। থাম্বনেলটার আমরা এসইও করে নেব। তো এসইওটা কিভাবে করব, এই যেমন এই থাম্বনেলটা আমরা ভিডিওতে আপলোড করব। তো এটা এখনো এসইও করা হয় নাই, এসইও করে নিয়ে তারপরে আমরা এই থাম্বনেলটা ভিডিওর মধ্যে দেব। তো চলুন, সেটাতে কি করতে হবে। প্রথমে আমাদেরকে এই যে টাইটেলটা আছে, আগে টাইটেলটা আপনার ভালো সুন্দর করে একটা ভালো টাইটেল দিতে হবে। কি রিলেটেড আপনি ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড টাইটেলটা আগে ভালো হতে হবে। টাইটেলটা আমরা আগে এখান থেকে আমরা কপি করে নেব। নিয়ে এই যে এখানে ইমেজটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ধরে এখানে ক্লিক দিলে হচ্ছে এই প্রপার্টিসটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটা হচ্ছে জেনারেল, জেনারেল থেকে যাব আমরা ডিটেলস। অবশ্যই মনে রাখবেন যে এসইও করার জন্য আপনার ইমেজটা থাম্বনেইলটা অবশ্যই জেপিজি হতে হবে। জেপিজি না হলে কিন্তু হবে না। পিএনজিতে কিন্তু এসইও করা যায় না, পিএনজি ইমেজ বা অন্য ফরম্যাটগুলোতে কিন্তু আপনার হচ্ছে গত টিউটোরিয়ালে দেখাইছি যে ভিডিওটাকে কিভাবে এসইও করতে হয়। আসলে দুইটা একসঙ্গে দেখা যায়, কিন্তু আসলে ভিডিওটা লং হয় জন্য মানে দেখানো সম্ভব হয় না। তো আমরা ভিডিওগুলো শর্ট করার জন্য এই কাজটা করতেছি। তো আমাদের যেটা কাজ হচ্ছে, এখন আমরা জেপিজি ইমেজের মধ্যে এটা আমরা এই যে যেটা কপি করলাম আমরা টাইটেলটা, এই টাইটেলটা ডিটেলসে গিয়ে আমরা এখানে যে আগে একটা নাম আছে, বা এটা অটোমেটিক একটা নাম থাকতে পারে, আপনি যখন ক্যানভায় করবেন বা ফটোশপে করবেন এখানে থাকতে পারে, সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেওয়ার পরে যে এই যে আমরা যেটা কপি করছিলাম, বা এই যে জেনারেল থেকেও আমরা নিতে পারি কপি করে, ওইটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে বা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই যে টাইটেলের মধ্যে এটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা সাবজেক্টে দেবো। সাবজেক্টটা কি, আসলে সাবজেক্টে আমরা হচ্ছে এই ভিডিওটা, এই টাইটেলটাই আমরা যেটা মেইন অংশ, মোট কথা আপনার টাইটেলের ভিডিওর সাবজেক্টটা কি, সেই সাবজেক্টটা এখানে যেমন একটা, এটা গজল, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, এটা একটা গজল। এই গজলটা নিয়ে যেহেতু আপনার এটা ভিডিওটা হবে, আপলোড হবে, সেই জন্য শুধু গজলটাই আমরা রাখবো, শয়নে স্বপ্নে শুধু মা তোমার কথা মনে হয়। এটা আমরা বাংলা এবং ইংলিশটা একসঙ্গে রেখে দিলাম। হুম দিয়ে তারপরে এই যে রেটিংয়ের জায়গায় এই যে স্টার মার্কগুলো ক্লিক দিয়ে আমরা সবগুলো ফিল আপ করে দেবো। দেওয়ার পরে আমরা এই যে ট্যাগ কমেন্ট, এটা হলো পরে দেব। আমরা এই তিনটা কাজ হইলেই আমরা এটাকে অ্যাপ্লাই করব। একবারেও দেওয়া যায়, একবারে দেওয়ার পরে অনেক সময় মিসিং হয়ে যায়। এটা আপনারা দেখবেন, আপনারা কাজ করলেই প্রুফটা দেখতে পাবেন। যারা জানেন তারা তো এটা তাদের জন্য ভালো। তারপরে আমরা এটা ওকে করে দেব। দেওয়ার পরে আবার আমরা এই মাউসের রাইট বাটন ক্লিক করে ইমেজটার মধ্যে আমরা প্রপার্টিসে যাব, ডিটেলসে গিয়ে এখন আমরা এই যে ট্যাগ এবং এই যে কমেন্ট এবং অন্যান্য কাজগুলো এবার সেকেন্ড টাইমে করব। এটাতে কিন্তু ক্যানভাতে করা, ফটোশপে করা যায়। ফটোশপে আমাদের চ্যানেলে হচ্ছে গ্রাফিক্স রিলেটেড আছে, ক্যানভাতে তাড়াতাড়ি করা যায়। যেটাতে তাড়াতাড়ি হবে সেটাতে আমার ফটোশপের কি দরকার, এটা আমরা ক্যানভাতে করছি। এবং ইলিস্ট্রেটরও আছে, আমাদের চ্যানেল আছে আরও দুইটা, সেটা হচ্ছে বিভিন্ন রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড। এটার নতুন আর একটা চ্যানেল, এটাতে হচ্ছে শুধু আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো শুধু এখানে আপলোড করা হয়। যাদের হচ্ছে ফটোশপ 23 দরকার, ফটোশপ 23 বেটা, যেটা অ্যামাজিং ফিচার, দুইটা টুল আপনার হচ্ছে অ্যাড করছে, সেটা হচ্ছে রিমুভ টুল, যে কোনো জিনিস সহজেই আপনি রিমুভ করতে পারবেন। আর একটা হচ্ছে হলো জেনারেটেড ফিল আছে, এটা আপনারা সার্চ দিলে দেখতে পারবেন যে কী কী কাজ হয়। তো এটা ইনস্টল করা অনেকটা কঠিন, এবং যারা বেশিরভাগ ভিডিওগুলোতেই দেখায় হচ্ছে ট্রায়াল ভার্সন, আসলে বোঝা যায় না যে আসলে এটা ট্রায়াল ভার্সন, বলেও না। তো আসলে অনেকে দেখার পরে সার্চ করে এই ক্র্যাক ভার্সনটা ভিডিওটা আপলোড করা হয়েছে। এই আপনারা চাইলে লাইফ টাইম ইউজ করতে পারবেন ভিডিওটা দেখে কীভাবে এটা ইনস্টল করতে হয় এবং ফটোশপটা কীভাবে চালাইতে হয়।
যাক, আসলে আজকের বিষয়টা আসলে এইটা না। আমাদের আজকে যেহেতু এটা থাম্বনেল এসইওর বিষয়, আমরা বিস্তারিত বেশি না বলি। আমরা এখানে এখন অন্য কাজগুলো করব। তো আমাদের যেহেতু আমরা টাইটেলটা আগেই কপি করে নিয়েছিলাম, ওই টাইটেলটা কপি করে নিয়ে আমরা কি করব, একটা ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো একটা নতুন ট্যাব নেব, নিয়ে এখানে লিখব আমরা র্যাপিড ট্যাগ। আর এ সরি, বাংলা আছে মেসেজ করা, র্যাপিড ট্যাগ, আর এ পিআইডি, এই যে র্যাপিড ট্যাগ পাবলিক আইও জেনারেটর। এই দেখবেন এই যে র্যাপিড ট্যাগ ট্যাগস ডট আইও পাবলিক জেনারেটর লিখলেই আপনার হচ্ছে এই যে ওয়েবসাইটটা আসবে। এটা হচ্ছে আরও অন্য অন্য পাওয়া যায়, অনেক পাওয়া যায়, এখানে লিখি শুধু আমরা র্যাপিড, আর এ পি পিআইডি। আমরা শুধু যদি র্যাপিড ট্যাগ লিখে সার্চ করি, এই যে দেখেন এখানে উপরেই কিন্তু এটা আছে, এই যে উপরে যেটা আছে এটাই ভালো সাধারণত, আর অন্যগুলোও ভালো। আপনারা একটাই ব্যবহার করতে পারেন, অন্যগুলোও দেখতে পারেন, তবে এটা সবাই বলে যে র্যাপিড ট্যাগটাই ভালো, তবে আমার কাছে র্যাপিড ট্যাগটাই ভালো লাগছে। হুম, তো আমরা এটা কেটে দিই। আমরা ওই যে টাইটেলটা যেটা কপি করছি সেটা এখানে নিয়ে এসে দেবো। অবশ্যই টাইটেলটা আপনার ভালো হতে হবে। টাইটেলটা ভালো হলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্ক এবং ভিডিওর এসইওগুলো ভালো একটা সার্চে কাজ করবে, রেটিংটা একটা ভালো হবে। তা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, দিয়ে আমরা ইন্টার চাপি বা এখানে সার্চে দিলে হবে। এখানে দেখেন এই যে শয়নে স্বপনে শুধুমাত্র অনেকগুলো ট্যাগ আসছে, আপনি এগুলো ঘেটে 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 হয়তো বাইর করা লাগতো। এখন যেহেতু মানে আপনার হচ্ছে আপডেট হয়েছে অনেক, যে কোনো জিনিস সহজে অনলাইনে পাওয়া যায়, শুধু সার্চ দিলেই অনেক কাজটা সহজ হয়ে যায়। আপনার 1 ঘন্টার কাজ সেটা আপনি 5 মিনিটই করতে পারবেন, 10 মিনিটে করতে পারবেন, এমন কিছু টুলস আছে। তো দেখেন এখানে আছে এগুলা, এগুলো আসার পরেও যদি আপনার মনে হয় যে আমি এখানে ওখানে আরও নিজস্ব কিছু দেব, সেটাও দিতে পারেন। যেহেতু ট্যাগ ইউটিউবের ট্যাগ 500 দেওয়া যায়, সেটাও এখানে কিন্তু এটা ইউটিউবেও আমরা দিতে পারবো, ভিডিওর মধ্যে ইমেজের মধ্যেও দিতে পারবো। আমরা এখান থেকে কী করবো, কপি করে নেব, নেওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি, করলে আমরা দেখাইতে সুবিধা হয়। এই যে এটা এখানে আমরা এই যে কমেন্টে গিয়ে জাস্ট এটা পেস্ট করে দেব, কমেন্টে গিয়ে ট্যাগেও আমরা পেস্ট করে দেব ওইটাই। আরও চাইলে আপনারা নোটপ্যাডে নিয়ে, আমরা সার্চ দিই নোটপ্যাড, নোটপ্যাডে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করেও আরও যদি অ্যাড করতে হয় সেটাও অ্যাড করে তারপরে ওখানে পেস্ট করে দেবেন। আর এখানে একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা পরে যেন একটা কমা থাকে এবং স্পেস থাকে, স্পেস না থাকলে সমস্যা নাই, আপনার জন্য কমাটা অন্তত থাকে। কমাটা না থাকলে কী হবে, সব তো তখন একটা মনে হবে, সেজন্য কমাটা অবশ্যই জরুরি। এইভাবে এইভাবে প্রত্যেকটা আলাদা করে নিতে পারে, নিয়ে তারপরে এখানে এডিট করে বাছাই করে আরও যোগ মানে প্লাস বা মাইনাস করে তারপরে আপনারা এখানে দিতে পারেন। তো আসলে এতটা দেখাইলাম না, জাস্ট টেকনিকটা দেখাইলাম। এখানে দেওয়ার পরে এটা কিন্তু বেস্ট এসইও, এই এসইওগুলো না করলে আপনার কিন্তু ভিডিও ভালো র্যাঙ্ক করবে না। অবশ্যই এসইওটা দরকার। তারপরে আমরা অথরে কি করব, অথরে আপনার হচ্ছে চ্যানেলের নামটা দিতে হবে। আমার চ্যানেলের যেহেতু নাম হচ্ছে এটা যে ইসলামিক দাওয়া, এখানে আছে অটোমেটিক্যালি, এখানে আমরা এটা দেব ইসলামিক দাওয়া, দিলে তারপরে আমরা এখানে ডেটটা সেট করে দেব। এই যে ডেটটা 23 তারিখ, যে তারিখে আপনি দেবেন সেই ডেটটা দেবেন। এটা ক্যানভাতে করা, ফটোশপে করলে ফটোশপে আসতো, তো ফটোশপে এডিট করাটাই বেটার হয়। ক্যানভাস থেকে নিয়ে ফটোশপে একটু এডিট করলেন, আরও যদি থাম্বনেইলটা কাজ করা হয়। এটা জাস্ট আমি শর্টকাটের জন্য আমি দেখাচ্ছি, যে আসলে সাধারণত আমি ফটোশপেও ইলাস্ট্রেটর, আমি যেহেতু প্রফেশনাল একজন ডিজাইনার, ফটোশপেও করি, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরেও ডিজাইন করি, ক্যানভাস থেকেও হেল্প নিই, আরও অনেক টুল আছে সেগুলোর থেকেও হেল্প নিতে হয়। তারপরে এখানেও আমরা ডেট একটা দেবো, দিয়ে
এখানে কপিরাইটে দেবো নো, নো দেবো এখানে কপিরাইটে। নো দেবো, দেওয়ার পরে এই কটা কাজ করলেই আনাপ, দ্যাটস আনাপ আসলে এটার জন্যই। আর ভিডিওর তো দেখাইছি যে ভিডিওগুলোকে কিভাবে আপনি আপলোড দেওয়ার আগে এসইও করবেন, সেটা গত টিউটোরিয়ালে দেখানো হয়েছে, আগের টিউটোরিয়ালটাতে, ওখান থেকে ওটা দেখে নিতে পারেন। তারপরে এই ঘরগুলো ইচ্ছা করলে পূরণ করে দেওয়া যায়। তো যদি আপনারা পারেন এটা পূরণ করে দেবেন, এতে তো কোনো সমস্যা নেই। এখানে ক্যামেরা মেকার, ক্যামেরা মডেল, ইচ্ছা করলে এটা পূরণ করে দিতে পারেন। এখানে যেখানে যেখানে যেটা চায়, বা চ্যানেলের নামটা দিতে পারেন। দেওয়ার পরে আমরা কি করব, এখানে অ্যাপ্লাই দেব, দিয়ে ওকে দেব। তাহলে কাজ হয়ে গেল। আমরা দেখি ইমেজটার প্রপার্টিসটা, যে এখন সবগুলো ঘর ফিল আপ কিনা এটা চেক করে নেবেন। এগুলো কিন্তু গ্যাপ থেকে যায়, মিনিমাম অনেক সময় 3বারও আপনার হচ্ছে এটা ফিল আপ করা লাগে। সেই জন্য আমি প্রথমবার একবার এই 3টাতে করে দেখাইছি, তারপরে আবার পরেরগুলোতে করে দেখালাম। এটা আপনারা যখন কাজ করবেন বা করেন তখন এমনি আপনারা অনেকে জানেন, বা যারা জানেন না জিনিসটা জেনে নিলেন। এই দেখেন এখন ঠিক আছে, সবগুলো ফিল আপ আছে। তো তারপরে এটা এর কাজ হয়ে গেল। এটা আমরা এখন এই ইউটিউবে এটা হচ্ছে ভিডিওর মধ্যে এটা আপলোড করে দেব। এই যে এখানে এখন এটা আগের এটা এটা আমরা কি করব, এটা চেঞ্জ করে ওই থাম্বনেল যেটা এখন এসইও করলাম সেটা আমরা এখানে দেব। একটু ওয়েট করি, এখানে হচ্ছে একটু লোড নেবে। এই দেখেন এটা আপলোড হইতেছে এখানে। আমি এটা আপলোড হয়ে গেলে তাহলে কাজ শেষ। আর অন্যান্য ভিডিওর যে এসইও করতে হয়, এগুলো তো হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে দেখানো হবে, বা আপনারা সার্চ দিয়েও দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। আশা করি অবশ্যই আপনার এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।